অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি। কারণ লুকআউটের নোটিশের জন্য আবেদন করা হয়েছিল, এর আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সুমিত রায় পিএ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোথায়, কেন তিনি লুকিয়ে বেড়াচ্ছেন, এই প্রশ্ন বারবার উঠছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কি খবর আছে? লুকআউট নোটিশ তো জারি হলো, এবার সুমিত রায় কেন এরকম ভাবে লুকিয়ে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে বড়সড় অভিযোগগুলো কি কি? তাকে গ্রেপ্তারির আশঙ্কা করেই তিনি কিন্তু লুকিয়ে বেড়াচ্ছেন, এমনটাই বলা হচ্ছে। তার কারণ যে জমি জালিয়াতির মামলার ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার নাম উঠে আসে জিজ্ঞাসাবাদে। প্রাক্তন যিনি সেখানকার বিধায়ক, তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু সূত্র ধরে দেখা যায় কোটি কোটি টাকা তিনি তুলেছিলেন সেখান থেকে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় জেলা পুলিশের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, কালীঘাটের বটুয়াপাড়ার বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান তারা করতে এসেছিল, খুঁজতে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়কে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সেদিন থেকেই গা ঢাকা দিয়েছিল, তার কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল, ফোনের টাওয়ার লোকেশন যেমন কোনোভাবে তার বাড়ি ছিল, কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে তারা বারবার বিভিন্নভাবে কিন্তু খোঁজ করা হয়েছিল, এমনকি কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশের সঙ্গে জেলা পুলিশ যোগাযোগ করেছিল, অ্যালার্ট করা হয়েছিল সুমিত রায়ের খোঁজ পাওয়ার জন্য, তারপরেও খোঁজ পাওয়া যায় না। শেষমেশ গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু তার বিরুদ্ধে জারি করা হয় আদালত থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে। তার পরবর্তীতে লক্ষ্য করা যায় শুধু জেলা পুলিশ নয়, বেঙ্গল স্টিমের পক্ষ থেকেও কিন্তু এই সুমিত রায় যে আত্মসহায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার খোঁজ করা হচ্ছিল। তারপরেও যখন বেপাত্তা ছিল এবং মনে করছে জেলা পুলিশের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর, এবার সুমিত রায় কিন্তু বাইরে ভিন রাজ্যে বা ভিন দেশে পালিয়ে যেতে পারে, সেই কারণে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হলো। ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিল। মনে করছে যে তিনি এখনো পর্যন্ত ভিন রাজ্যে পালাননি বা ভিন দেশে পালাননি, তিনি এখানেই আছেন। তারপর স্টেপের পক্ষ থেকে তার গতিবিধি ইতিমধ্যে যেমন নজর রাখার প্রক্রিয়া করা হচ্ছিল, এবং কোথাও গিয়ে মনে করছে তারা এ রাজ্যেই এখনও পর্যন্ত তিনি গা ঢাকা দিয়ে কোথাও লুকিয়ে রয়েছেন, ভিন রাজ্যে পালাতে পারেননি। কোথাও থেকে মনে করা হচ্ছে কলকাতা বিমানবন্দর ধরে, কলকাতা বিমানবন্দর হয়ে সরাসরি অন্য রাজ্যে পালিয়ে যাওয়া তিনি ছক করছেন, এবং সেই কারণেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। এবং তার খোঁজ ইতিমধ্যেই বেঙ্গল স্টেটের পক্ষ থেকে যেমন করা হচ্ছে, জেলা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, এবং দেখা হচ্ছে তাতে রাজ্য ছেড়ে তিনি কোনোভাবে কোথাও না পালিয়ে যেতে পারেন। সেই কারণে বিভিন্ন জায়গায় যেমন তার খোঁজ করা হচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানার পরবর্তী ক্ষেত্রে এবার জেলা পুলিশের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে কিন্তু লুকআউট নোটিশ জারি করা হলো, এবং কলকাতা বিমানবন্দর সহ প্রত্যেক জায়গায় কিন্তু সতর্ক করা হলো, এই নির্দেশিকা পাঠানো হলো, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ রয়েছে, এবং তাকে দেখলে যাতে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, এমনটাই কিন্তু সেই লুকআউট নোটিশে স্পষ্ট করা হয়েছে। ওকে, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন সুমিত রায় নিয়ে, দেখুন। অভিষেকের অফিসে একজন সুমিত রায় আছেন, আমাকে একদিন ফোন করে বলেছিলেন যে বস কথা বলবে, সেই সুমিত রায়। আমি বলেছিলাম কোন বস? হুগো বস। তা এই সুমিত রায় অল পাওয়ারফুল, মানে এর কাছেই দেখা করতে যেতে হতো। আমাদের এরকম অনেক এমএলএ আছেন 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকার পর সুমিত এসে বলে দিতেন যে বসের আজকে সময় হবে না। আমার ধারণা সরকার পূর্ণাঙ্গ তদন্ত করুক। এখন সুমিত রায় তো আবার শুনছি পালিয়ে বেড়াচ্ছেন, তো ধরা নিশ্চয়ই পড়বেন। সে নেপাল থেকে পড়বেন, না শ্রীলঙ্কা থেকে পড়বেন, না অন্য কোনো দেশ থেকে পড়বেন, নাকি রওনা দিয়েছেন ভানুয়াতুতুর দিকে, তা বলতে পারবো না। কিন্তু এটা আশা করব যে সুমিত রায়ের কোমরেও যত তাড়াতাড়ি দড়ি পড়বে। পশ্চিমবঙ্গের বহু মানুষ, অন্তত আমাদের এই ব্লকে অনেকে আছেন, সুমিত রায়ের কোমরে দড়ি পড়লে তারা সবাই খুব আনন্দ পাবেন। আর কুণাল ঘোষ 13 তারিখে বলেছিলেন এসব বড় বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার, তিনি মন্তব্য করতে নারাজ। কি বলেছিলেন দেখুন। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার, কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায়ের ফ্যান ক্লাব। আর কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই।